প্রতিটি প্রান্তে যারা শিল্পায়নের সাথে জড়িত, যারা তাদের উৎপাদিত পণ্য দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে রপ্তানি করে, এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণকারী ঠিক বিএসটি এর মতোই প্রতিটি দেশের যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা আজকে এই দিবসটি প্রতিপালন করছে। এই দিবসের যে গুরুত্ব স্পষ্টতই বোঝা যায়, যেহেতু সারা বিশ্বব্যাপী একই দিনে একই সময়ে এই দিবসটি প্রতিপালিত হচ্ছে, এর তাৎপর্য কিন্তু আমরা সহজেই অনুমান করতে পারি। আজকের যে দিবসটি, এই দিবসটির কিন্তু স্লোগানও রয়েছে, এ শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড, সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান। এই যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা কি শুধুমাত্র আমার এই খাদ্যদ্রব্য পণ্য এগুলোর ক্ষেত্রে? বিষয়টি এমন নয়। স্ট্যান্ডার্ড কিন্তু মানুষের প্রাত্যহিক জীবন যে চাহিদা আছে সেখানে আমাদের একটি নির্ধারিত মান থাকবে, সেই মানটাই প্রত্যাশিত। আমরা যদি বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ডগুলোর দিকে আমরা তাকাই, তাদের জীবন ধারণ প্রক্রিয়া একরকম, আমাদের এক ধরনের। তাদের সব কিছুতে স্ট্যান্ডার্ডিটি একটা অনুকরণীয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেটাকে পুরোপুরিভাবে ফলো করতে পারছি না। এগুলোকে সাবসাইজ করার বিষয়ও কিন্তু এখানে রয়েছে। আমি প্রথমে শিল্প, ব্যবসা, বাণিজ্য দিয়ে আমি শুরু করি। এই যে আমরা বাংলাদেশে এত উৎপাদিত পণ্য আমরা দেখি, আমাদের এত শিল্প প্রতিষ্ঠান, 20 কোটি জনগোষ্ঠীর এই দেশটিতে এই যে শিল্পোদ্যোক্তারা লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবহার করেছে, কোটি কোটি মানে লক্ষ লক্ষ শ্রমিক এবং তাদের পরিবারদেরকে বাঁচিয়ে রাখছে, যে এই শিল্পোদ্যোক্তারা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সময় এসেছে। তাদের উৎপাদিত পণ্যগুলো শুধুমাত্র বাংলাদেশের স্ট্যান্ডার্ড মেনটেন করে উৎপাদিত হচ্ছে বিষয়টি তা নয়, এবং বাংলাদেশের যে মান, এই মানটিকেও যখন এনশিওর করতে হয় তখন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেই স্ট্যান্ডার্ডগুলোকে ফলো করতে হয়, তাদের সাথে আমাদের একাত্মতা পোষণ করতে হয়। যেমন ধরেন আইএসও, আইইসি, স্মিক, তারপরে ওজন এবং পরিমাপ বিষয়ে, নিখুঁততার বিষয়ে বিআইপিএম, এপিএমপি, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে সমন্বয় রেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়, এবং বিএসটিআই সেটা করে আসছে। এই যে আজকের যে বিএসটিআইটি দেখছেন, এই বিএসটিআইয়ের জন্ম কবে তা কি আপনারা জানেন? 1946 সাল, দেশ বিভাগের আগে, পার্টিশনের আগে 1946 সালে ছোট্ট একটা সেন্ট্রাল টেস্টিং ল্যাব দিয়ে এই কিন্তু আপনার তেজগাঁতে ছোট্ট একটা টিনের ঘরে এর পদযাত্রা শুরু হয়েছিল। দেশ স্বাধীনতার পরে 1985 সালে বিএসটিআই নামকরণ করা হয়। আজকে বিএসটিআই মহীরুহ অবস্থানে অবস্থান করছে। খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এর ট্রেসিবিলিটি আইডেন্টিফাই করতে, এর যে কোয়ালিটি এসুরেন্স করতে আমাদের হেন কোনো টেস্ট নাই যেটা আমরা করতে পারি না। এটা কিন্তু আমাদেরকে বড় ধরনের একটা অর্জন, বড় ধরনের সক্ষমতা। এই গুটি গুটি পায়ে আমাদের এই প্রতিষ্ঠানটি এই পর্যায়ে গিয়েছে। আমরা চাই যে আমাদের যে ব্যবসায়ী পরিমণ্ডল রয়েছে, সেই ব্যবসায়িক পরিমণ্ডলে ব্যবসায়ী ভাইদের যে পণ্যটি অভ্যন্তরীণ মার্কেটে এবং দেশের গণ্ডি পেরিয়ে বাহিরে যে প্রেরণ করবে, তার জন্য প্রয়োজনীয় যে টেস্ট রয়েছে বা যে সাপোর্টগুলো রয়েছে, সেই সাপোর্টগুলো যেন আমরা দিতে পারি, সেই জন্য আমরা সচেষ্ট রয়েছি। আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে যে অ্যাডাল্টারেশনগুলো দেখি, এটা প্রোটেক্ট করার জন্য দেশব্যাপী আমাদের কার্যক্রম চলে। 3টি অর্গানাইজেশন কাজ করি, ভোক্তা অধিকার, ফুড সেফটি অথরিটি এবং আমরা বিএসটিআই, এবং গভর্নমেন্টের এই 3টি প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দর সম্পর্ক, এবং আমরা সমন্বয়ের মাধ্যমে কাজগুলো করি সারা দেশে। আমার 20টি জেলায় কিন্তু বিএসটিআইয়ের কার্যক্রম, আমার একেবারে প্রতিষ্ঠিত ল্যাব রয়েছে, সেই ল্যাবে আমি প্রাথমিক সমস্ত হেল্পগুলো আমরা করতে পারি। আমার ব্যবসায়ী ভাইদের মধ্য থেকে আরেকটি সম্ভাবনার যে দিক, সে দিকটি ছিল হচ্ছে হালাল ল্যাব। হালাল ল্যাবের দাবি ছিল, এই মুহূর্তে এই হালাল ল্যাবের কিন্তু মার্কেট হচ্ছে প্রায় $3.3 ট্রিলিয়ন, যেটা 2030 সালের মধ্যে এটা $9,834 মিলিয়ন উত্তীর্ণ হবে। আপনারা একটিবার ভেবে দেখেন, এই সম্ভাবনাময়ী। আমরা সেই হালাল ল্যাব প্রতিষ্ঠিত করেছি, স্ট্যান্ডার্ড হালাল ল্যাব। সুতরাং হালাল ল্যাব বা হালাল পণ্য রপ্তানির জন্য যে ধরনের সাপোর্ট বিএসটিআই সক্ষমতা অর্জন করেছে, এই রকম মিটিং, মিছিল,
সিম্পোজিয়াম থেকে এই প্রস্তাবনাগুলো এসেছিল, তার প্রেক্ষিতে আমরা করেছি। আমাদের রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। শুধু আমরা যে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আমরা এই কাজটা করি বিষয়টা তা নয়। আমি 6 কোটি টাকা খরচ করে আমি হেলমেট টেস্টিং ল্যাব আমাদের এখানে তৈরি হয়েছে। যেই হেলমেট টেস্টিং ল্যাবের মাধ্যমে আমরা মানসম্মত হেলমেটকে নিশ্চিত করতে পারি, যেটা মানুষের দুর্ঘটনা হয়ে গেলেও মৃত্যু ঝুঁকিকে কমাতে সক্ষম। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এবং আমরা পর্যায়ক্রমে আমাদের পরবর্তী উপস্থাপনাগুলো দেখব। বিশ্ব মান দিবস উপলক্ষে এবারের যে থিমটা সেটা যদি আমরা দেখি, এবং এখানে আইসি, আইএসও এবং আইটিইউ এর প্রেসিডেন্ট ও ডাইরেক্টররা তারা মিলে একটা খুব সংক্ষিপ্ত কিন্তু মিনিংফুল একটা স্টেটমেন্টও দিয়েছেন। সেইখান থেকে কয়েকটা শব্দ যদি আমি নিই, 1 নম্বর হচ্ছে যে কলটা হচ্ছে এ শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড। এটা একটা বিশ্ব মান দিবস, স্ট্যান্ডার্ড দিবস, হ্যাঁ মান দিবস, কিন্তু থিমটা হচ্ছে শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড। এটা তাহলে ডিফাইন করার কাজটা তাহলে আমাদের করতে হবে। এখানে যে কিছু কিওয়ার্ড যদি আমরা দেখি, এখানে সোশ্যাল ইমব্যালেন্সের কথা বলা হয়েছে, এটা এসডিজির গোলের পার্ট হিসাবে। সাস্টেইনেবল ইকোনমি, ক্লাইমেট চেঞ্জ, ইনক্লুসিভ ওয়ে, তারপর বলা হয়েছে কোলাবোরেশন, কোঅপারেশন, সাস্টেইনেবিলিটি। এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। যখন একটা বক্তব্য দিচ্ছেন এবং এরকম একটা কল নির্ধারণ করা হচ্ছে, তার নিশ্চয়ই কিছু কারণ আছে। সেটাকে আমরা কিভাবে দেখব? এমনিতে বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডেতে তারা একটা ব্রড একটা দৃষ্টিভঙ্গি থেকে, একটা বিস্তৃত দৃষ্টিভঙ্গি থেকে এই গোটা জিনিসটাকে আসলে দেখছে আমাদের এই আন্তর্জাতিক এসব সংগঠন। আমাদের দেশে স্থানীয় প্রাচীন পরিমাপ ও গণনা পদ্ধতিগুলো যদি আমরা দেখি, এখানে আমি দেখছিলাম জমির মাপ, এখানে হাল, কানি, বিঘা, কাঠা, গড়া, কন্ডা, ছটাক, শতক, অনেক রকম আছে। তার কিছু কিছু কিন্তু লিগালি আমরা এখানে মনে হয় এটা হিসাবে ব্যবহার করাও হয়। লিগাল শুধু না, মানে এক ধরনের স্ট্যান্ডার্ড হিসাবেই বিঘা, কাঠা এগুলা এবং শতাংশের সঙ্গে তার সম্পর্ক, এটা কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তেমনি যেমন হাল, সিলেট অঞ্চলে, আমার বাড়ি সিলেটে, 12 বিঘা জমির পরিমাণ হচ্ছে হাল। সিলেটে আমার বাড়ি যে অঞ্চলে, জকিগঞ্জ, একদম বর্ডার এলাকা, আমার বাড়ির সামনে চর, সুরমা নদী, ইন্ডিয়া, খুব সুন্দর জায়গা। তো সেইখানে প্রচুর সুপারি হয়। তো এই সুপারিগুলো আপনার যে গণনা করা হয় গুণে, সেখানে 12টা সুপারিতে বলে 1 ঘা, ডজন বলে কিছু নাই, 1 ঘা। এটা অন্য কোথাও আছে কিনা আমি জানি না। তারপর 40 ঘাতে 1 ভি, তার মানে 480টা সুপারিতে 1 ভি। তারপর পান তো কেনাবেচা হয় পণ ধরে, 80টায় পণ। আমরা এখানে হালি আছে, কুড়ি আছে, ডজন শব্দটা তো আমাদের এখানে নাই। ডজন ব্যবহার করছি তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু বলছি যে এটা তো আমাদের এখানে নাই। তাহলে কুড়ি আছে, হয় কি এই 20টা কমিউনিকেট করতে পারে সহজে, 10 কমিউনিকেট করতে পারে সহজে। হয়তো যারা ডিম বিক্রি করছেন তারা ডজনের প্যাকেট হয়তো তাদের জন্য সুবিধাজনক, 10টার প্যাকেটও সেটা হতে পারে। আমি কথার কথা বলছি। তার মানে এই যে আমাদের এই যে পুরনো বা প্রাচীন যে পরিমাপ ও গণনা পদ্ধতি, এগুলাও তো মানে তারও কোনো ভ্যালু থাকতে পারে। চীনে যেরকম জমির পরিমাপ, তারা এখনো মৌ ব্যবহার করে, মৌ ব্যবহার করে, এবং ইস্ট এশিয়াতে বিভিন্ন দেশে ওই পরিমাণ ব্যবহার করে। তো এই জিনিসগুলোকেও আমাদের মনে হয় হিসাব করা দরকার। আমি শেষ করবো এই জায়গায়। তারা আমাদের মতো যারা প্রাইভেট সেক্টর কোম্পানি আছে, আমরা আছি, আমার ভাই পারুস ভাই এখানে আছেন, স্কোয়ারের এমডি, এবং ওনারাও খুব ভালো মানের পণ্য বানান আমি জানি। এবং আমরা কিন্তু সবসময় একে অপরের সাথে আমরা কম্পিট করি। আমরা দেখার চেষ্টা করি যে স্কোয়ার কি স্ট্যান্ডার্ড ফলো করলো আর আমরা কি স্ট্যান্ডার্ড ফলো করলাম। আমরা একে অপরকে উৎসাহিত করি যেন আমরা একে অপরের সাথে হেলদি কম্পিটিশনের মাধ্যমে যেন আমরা দেশকে কিনতে পারি। এবং আমরা কিন্তু এই যুদ্ধে এবং এই এগিয়ে নেওয়াতে কিন্তু আমরা বিএসটিআইকে আমাদের সাথে চাই। আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন, আমরা মনে করি আপনারা যত এগিয়ে যাবেন, আপনারা যত ভালোভাবে আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করবেন, উত্তর কিন্তু দেশ তত এগিয়ে যাবে। আমি চাই কমিটেড মানুষ ইন বিএসটিআই।
যত বিএসটিআই মানুষগুলো কমিটেড হবেন তত কিন্তু দেশ অবশ্যই এগিয়ে যাবে এবং দেশ কিন্তু অত্যন্ত ভালো করবেন। আমি জানি যে আমাদের মহামান্য সরকার, আমাদের জাতীয় সরকার, তারা বিএসটিআই পিছনে ব্যাপক বিনিয়োগ করেছেন। এই বিনিয়োগ আমরা কাজে লাগাতে চাই। আপনাদের যা যা টেস্টিং ল্যাবরেটরিগুলো আছে, আমরা স্যার এগুলোকে কাজে লাগাতে চাই এবং উত্তর কিন্তু আমরা প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের যৌথ প্রয়াসের মাধ্যমে কিন্তু আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমাদের পক্ষে, আমাদের প্রাইভেট সেক্টরের পক্ষে কিন্তু আপনাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো কিন্তু আমাদের পক্ষে কেনা সম্ভব না, বিকজ অনেক ব্যয় হয়, রাইট, অনেক খরচ হয়। সো আপনারা যদি আমাদেরকে যদি টেস্টিং অ্যাসপেক্টে যদি হেল্প করেন তাহলে কিন্তু উত্তর আমাদের দেশ এগিয়ে যাবে এবং উত্তর ভালো করবে। আমি হালালের কথা শুনলাম, প্রথমবার আবার বিএসটিআর জন্য একবার জোরে হাততালি দিয়ে আমি উৎসাহিত করতে চাই আপনাদেরকে যে আপনারা বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আলহামদুলিল্লাহ এই দেশে আমাদের দেশের হালাল সার্টিফিকেট কিন্তু মুসলমান দেশটা মানে না। আমরা যখন পারভেজ ভাই, আমরা যখন মালয়েশিয়াতে এক্সপোর্ট করি, জাকিম হালাল কিন্তু বাংলাদেশের হালালকে কিন্তু তারা এখনো মানছে না। মুই হালাল ইন্দোনেশিয়াতে, তারা কিন্তু আমাদের হালালকে মানছে না। সো এখন স্যার ফেরদৌস সাহেব আমরা কাজ করব এবং আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের এই হালাল অথরিটির সমস্ত হালালের সার্টিফিকেট যেন বাংলাদেশ শুড বি দ্য কাস্টোডিয়ান অফ হালাল। যেভাবে মালয়েশিয়া বলতেছে তারা হচ্ছে কাস্টোডিয়ান অফ হালাল, আমরা বলছি ভাই আমরা কিন্তু বাংলাদেশও কিন্তু হালাল যুদ্ধে কিন্তু আমরা এগিয়ে আছি এবং আমরা উত্তর এই হালাল সার্টিফিকেট যদি আপনারা আমাদেরকে প্রদান করতে পারেন আমরা কিন্তু উত্তর আগে এগিয়ে যেতে পারবো। সেক্রেটারি সাহেব আপনি আছেন স্যার, আপনাকে বলবো স্যার আমাদের জন্য কিন্তু স্যার অ্যাক্রিডিটেশনটা খুবই দরকার। আমাদের যদি ভারত প্রতিবেশী দেশ, আমরা কিন্তু ভারতে পণ্য সামগ্রী রপ্তানি করছি, স্কোয়ার করছে, আমরা করছি, আমাদের মতো অসংখ্য কোম্পানি করছে। বাট আমাদের জন্য ফেরদৌস স্যার সবচেয়ে বড় বিড়ম্বনা, আমাদের জন্য আমাদের ল্যাবগুলো কিন্তু স্যার অ্যাক্রিডিটেড না। আমরা যখন এখানে মাল পাঠাচ্ছি ভারতে, আমাদের জন্য সবচেয়ে কষ্টসাধ্য দিক হচ্ছে ভারতে যখন আমাদের এই পণ্য সামগ্রীগুলো যায় প্রত্যেকটি বার আমাদের পণ্য সামগ্রীর টেস্টিং হয় এবং যদি আমাদের ল্যাবগুলো যদি আরও ভালোভাবে অ্যাক্রিডিটেড হয় আমরা কিন্তু নিবিড়ভাবে কাজ করতে পারবো এবং উত্তর আমরা এগিয়ে যাব। সো আরও আমাদের এঙ্গেজ করতে হবে, কেবলমাত্র সনদ প্রদানের সময় না, আমাদেরকে কিন্তু বারবার আমাদের বিচরণের মাধ্যমে আমাদের কোম্পানিতে আসবেন, আমাদেরকে দেখবেন, আমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন। এখন দু একটি অ্যাডভাইস বিএসটিআইকে বলবো, আপনারা সিম্পলিফাই করেন আপনাদের স্ট্যান্ডার্ডগুলো, আরও স্ট্যান্ডার্ডগুলো যেন সুবিধা হয় এবং আপনারা বিশ্বমানের হন, যেন আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে কাজ করতে পারি। ব্রিটিশ স্ট্যান্ডার্ডের যা যা রেগুলেশন আছে সেটার জন্য হাসিফ ভাই আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করেন, আর আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডের মধ্যে যা যা ডেভেলপমেন্টের জায়গা আছে আনয়ন করেন। ফুড স্ট্যান্ডার্ড বলেন, ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড বলেন, আগামী দিনে বাতি স্ট্যান্ডার্ড বলেন, মোটরসাইকেলের টায়ারের স্ট্যান্ডার্ড বলেন, হেলমেটের স্ট্যান্ডার্ড বলেন, সব কিন্তু ইভলভ করে, সব কিন্তু চেঞ্জ হয়, সব কিন্তু এগিয়ে যায়। আজকে যেটা ঠিক কালকে সেটা নাও ঠিক থাকতে পারে। আমি মনে করি বাংলাদেশ আরও সুন্দর বাংলাদেশ আকারে এগিয়ে যাবে এবং আমাদের দুজনের মিলে একসাথে কাজের মাধ্যমে কিন্তু আমরা আগামী দিনে সুন্দর বিএসটিআই এবং সুন্দর বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা উপহার দিতে পারবো বলে আমি আশা করছি। আপনারা ভালো থাকেন, আরও এগিয়ে যান, এই কামনা করছি। আসসালামু আলাইকুম। আসলে পণ্যের যে কোয়ালিটির কথা আমরা বলছি, মানের কথা বলছি, সেটার আগে আসবে মানুষের কোয়ালিটির কথা আসবে। উনি ইথিক্স এবং মোরালিটির কথা বলেছেন। তা আমি মূলত গভর্নমেন্টে ছিলাম বহুদিন এবং সেখানে আমি কাজ করেছি হিউম্যান কোয়ালিটি ডেভেলপমেন্ট নিয়ে, এবং আমি মনে করি দ্যাট ইজ দ্য প্রাইমাল অ্যাসপেক্ট, because if the quality of the human is enhanced or human is enlightened about his responsibility and about his portfolio, what he is supposed to do, whether he is doing that in the right way or not, that is the primal thing. এরপর যে প্রোডাক্টের কোয়ালিটি সেটা প্রাইভেট সেক্টরে হোক অথবা পাবলিক সেক্টরে হোক, দ্যাট উইল ফলো অ্যাকর্ডিংলি, আমি সেটা মনে করি। এবং সেখানে যদি আপনার বিএসটিআই এখানে আছেন, বিএসটিআইয়ের যারা এখানে আছেন ওনারা যদি মনিটরিং ঠিকমতো করেন, যারা মনিটরিং করবেন তাদের উপর ডিপেন্ড করবে যে টু হোয়াট এক্সটেন্ট দে আর অ্যাকচুয়ালি কমিটেড টু দ্য রেসপন্সিবিলিটি সেখানে, এবং নট অনলি ইন রেসপেক্ট অফ আপনার ভিজিলেন্স বাট কোঅপারেশন। আমাদের SDG 17 কথা আমরা বলেছি, আই উইল নট টেক মাচ অফ টাইম অ্যাকচুয়ালি, সেখানে কোলাবোরেশনের কথা বলা আছে। তো এছাড়াও SDGতে যে কথাগুলো বলা আছে, জিরো হাঙ্গার, জিরো পভার্টি এবং আরও গুড হেলথ, কোয়ালিটি এডুকেশন,
তাই না? সেখানে সবগুলো কিন্তু মান সম্পর্কিত, সব মান, কিন্তু একটা জিনিস ওখানে নেই, সেটা হলো আপনার ওটা ওভাবে বলা নেই যে গুড গভর্নেন্স। Good governance not in only in government offices but also in the private sector. এটা কিন্তু আসলে অনেক সময় আমরা সরকারি অফিসকে দোষ দিই, সরকারি অফিসে এটার দে ল্যাক দিস অ্যাট্রিবিউট, কিন্তু আসলে আমি আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দ্য প্রাইভেট সেক্টর ফর সাম টাইম এবং আই হ্যাভ বিন উইটনেসিং দ্যাট ইট ইজ পারভাসিভ এভরিহোয়ার। সুতরাং এটা সমস্যা হচ্ছে আমাদের হিউম্যান কোয়ালিটির ইয়ের কারণে, ডাক্তের কারণে। তা আমরা মনে করি যে ইন্টিগ্রিটি, মরালিটি, ভ্যালুস, ইথিক্স, এগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের ওই যে প্রোডাক্ট কোয়ালিটি যেটা এবং বিভিন্ন লাইনের যে কোয়ালিটির কথা আমরা বলছি, ইমপ্রুভমেন্টের কথা বলছি, সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তা আমি আজকে বিশ্ব মান দিবস অথবা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে উপলক্ষে যারা এসছেন, আমি সবাইকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, এবং আমাকে যে এই অনুষ্ঠানে ইউ ইনভাইটেড মি টু স্পিক বিফোর দিস অগস্ট গ্যাদারিং, আই ফিল রিয়েলি অনার্ড অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্য অর্গানাইজার্স। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব মান দিবসের পবিত্র কোরআন শরীফে যেটা বলা আছে যে ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, কিন্তু আমার মনে হয় পৃথিবীর মধ্যে আমরা এমন একটা জাতি যে অনেক কিছুতেই আমরা চ্যাম্পিয়ন হতে পারি না, কিন্তু এইখানে আমরা খুব চ্যাম্পিয়ন। সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি বলবো যে এখানে আমরা খুব চ্যাম্পিয়ন। সামনে পবিত্র রমজান আসছে, এখানে প্রাইভেট সেক্টরকে আমি একদম স্পেসিফিক সরাসরি আমি দোষারোপ করবো না, কিন্তু কতিপয় আমাদের ব্যবসায়ী তারা চিন্তা করে 11 মাসে ব্যবসা করেনি, অতএব রমজান তাদের ব্যবসার একমাত্র মাস, এবং সেখানে তারা রমজানে ভোক্তাদেরকে আপনার জিম্মি করে এই ব্যবসাটা করে নেয়। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা সব জায়গায় আছে। আমাদের সরকারি যারা আছে সেখানে গভর্নেন্স ইস্যু আছে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের এখানে আমরা সরকারি যারা আছি তারা তাদের যে দায়িত্ব, যে পাবলিক পারসেপশন, এবং এখানে আমার ব্যাচমেট বন্ধু ফেরদৌস যেটা উপস্থাপন করলো, অনেক কাজ করছে, কিন্তু পাবলিক পারসেপশন কি বেস্টের জন্য কি সেই লেভেলে আছে? সেই প্রশ্ন কিন্তু এখন আমাদের তোলা দরকার। দ্বিতীয়ত যে বিষয়টি, আমাদের ইন্ডাস্ট্রিতে কারা উৎপাদন করে? আমাদের তো ব্যবসায়ী মহল। আমি গর্বের সাথে বলি, আমি যেহেতু কমার্স ইন্ডাস্ট্রিতে আমি 11 বছর কাজ করেছি, আমাদের প্রাইভেট সেক্টর ট্রিমেন্ডাস ভালো কাজ করছে। আমাদের জিডিপির 82% প্রাইভেট সেক্টরের হাতে। সরকার যতগুলো ব্যবসা করছে তারা ফেল করছে। আমি হাজার হাজার উদাহরণ দিতে পারি। শিল্প মন্ত্রণালয়, আমাদের চিনি শিল্প আছে, আমাদের অনেক শিল্প আছে, সেটা সরকার রান করতে পারছে না। প্রাইভেট সেক্টর এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেট করছে। কিন্তু এই প্রাইভেট সেক্টর আজকে যে অবস্থায় আছে, তারা সারা ওয়ার্ল্ডে প্রাণ এখন 150টা দেশে এক্সপোর্ট করে। আমাদের ফার্মাসিউটিক্যাল অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট হচ্ছে। আমাদের আরএমজি আমরা ওয়ার্ল্ডের অলমোস্ট সেকেন্ড লার্জেস্ট আমরা এক্সপোর্টার। সব আমাদের ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে যাচ্ছে। এত কিছুর পরেও আমার যখন প্রাণের একটা প্রোডাক্ট নকল হয়, ওয়ালটনের একটা প্রোডাক্ট নকল হয়, এবং সেই নকলগুলো তো আমরাই করছি, এটি তো আর বিদেশ থেকে এসে করছে না। তাই এই জায়গাগুলোতে আমাদের সরকারের অবস্থানটা কি, আমাদের প্রাইভেট সেক্টরের আমাদের অবস্থানটা কি, আমরা কি সেই ভয়েস রেজ করতে পেরেছি কিনা? এখানে আমার এখন একটা সুযোগ আসছে, এই ভয়েসটা আমরা রেজ করব, সমন্বিতভাবে করব। অর্থাৎ আমাদের যারা ভালো ব্যবসা করে তাদের প্রোটেকশন দিতে হবে। সেই প্রোটেকশন যদি আমরা না দিতে পারি, তখন আমার ট্রাস্ট, এবং আমার মনে হয় বাংলাদেশে এমন একটা আমরা যখন একটা জিনিস কিনি, আমরা প্রথমেই ভাবি এটা কি আসল না নকল। আমাদের এই চিন্তাটা কেন আসলো? এই চিন্তাটা তো এমনি আসেনি। আমরা বিদেশে গেলে কোনো একটা জিনিস কেনার সময় কি আমরা মনে করি যে না এটা ফেক প্রোডাক্ট? বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা নকল হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন কোনো প্রোডাক্ট বাংলাদেশে নাই যেটা নকল হয় না। তাহলে এই দেশে তো সবই আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপর তো এইরকম একটা বাংলাদেশ তো আমরা চাইনি। তা আমি এই জায়গায় আজকে মান দিবস, আগামী বছর মান দিবস পালিত হবে। এর আগের 3-4টা মান দিবসে আমি উপস্থিত ছিলাম, অনেক আমরা কথা শুনেছি, কিন্তু আমরা কতটুকু অ্যাচিভ করেছি? বিএসটিআই এখন তাদের অনেকগুলো ল্যাব করেছে, সেই ল্যাবগুলো আমরা কতজন জানি? এই জন্য আমি বলবো, এখানে শিল্প সচিব মহোদয় আছেন, বিএসটিআই ডিজি মহোদয় আছেন,
এগুলো আমাদের ইলেকট্রনিক মিডিয়ার লোকজন আছেন, এই জিনিসগুলো জানানো দরকার, প্রচার দরকার। আমি শেষ করবো এই বলে, আমাদের প্রাইভেট সেক্টরকে দূরে ঠেলে দিলে চলবে না, তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। এবং আমাদের সরকারে যারা আছি তাদের মন মানসিকতা এরকম হওয়া উচিত যে আমি কিন্তু সার্ভিসটা দিতে হবে, দ্রুত সার্ভিসটা দিতে হবে। এবং সেটা যদি আমরা দিতে পারি, আমার মনে হয় যে এই মান দিবসের আজকের যে প্রতিপাদ্য যে আপনার শেয়ার ভিশন অফ দ্য বেটার ওয়ার্ল্ড, এটা আমরা বেটার বাংলাদেশ করতে পারবো, এটি আমার দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর ক্যাবের পক্ষ থেকে আমাদের এখানে ক্যাবের সেক্রেটারি সাহেব সহ আরও নেতৃবৃন্দ আছেন, আমরা এখন আপনাদের সাথে আছি। আমরা ভয়েসটা রেজ করতে চাই ভোক্তার পক্ষ থেকে, প্রাইভেট সেক্টর থেকে ভয়েস রেজ, সেটা সরকারের বিপক্ষে নয়, সরকারকে ফ্যাসিলিটেট করব। আর যারা অলিগার, যারা এই সিন্ডিকেট করে, তাদের বিরুদ্ধে থাকবো আপনাদের নিয়ে, এবং সেই জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা মিডিয়ার সহযোগিতা চাই, সবাই মিলে আমরা একটা বেটার বাংলাদেশ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্ব মান দিবস 2025 উপলক্ষে শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড, যেটির বাংলা করলে দাঁড়ায় সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান। আমরা মান দিয়ে কাজ করছি। বিএসটিআই 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ছোট একটি পরিসরে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটি বিএসটিআই নাম ধারণ করে আস্তে 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 একটি পর্যায়ে এসছে, যেটি এখন আমরা মনে করি যে এটি বিশ্বমানে পরিণত হয়েছে। আমাদের এখানে 3টি গ্রুপ, একটি বিএসটিআই, একটি ব্যবসায়িক গ্রুপ যারা উৎপাদন করে, আর একটি কনজিউমার, সে দেশি কনজিউমার অথবা বিদেশি কনজিউমার। আমাদের 3টির সমন্বয়ে আসলে আমাদের এই মান নিয়ন্ত্রিত হয়। আমরা যারা কনজিউমার, তারা যে মানে আমরা কনজিউম করতে চাই পণ্যটাকে, সেটি একটা বিষয়। সেটি তার আসলে জানার বাইরে যে আসলে স্ট্যান্ডার্ডটা কী, কতটুকু হলে আমার মানে আমি মানসম্মত কোনো পণ্য আমি উপভোগ করব অথবা আমি ভক্ষণ করব অথবা খাদ্য খাবার করব, এটি তার কাছে আসলে মানে বিবেচ্য বিষয়, কিন্তু সেটি তার কাছে অজানা। সেই অজানাকে ব্যবসায়িক মহল থেকে যে উৎপাদিত পণ্য, সেটিকে কনজিউমারের সাথে যোগসূত্র তৈরি করে দেয় এই বিএসটিআই। যেটি আপনারা বলেছেন যে বিএসটিআই লোগো, আমরা বারবার দেখছি যে বিএসটিআই লোগো থাকলে ওইটাকে কিনতে হবে। কিন্তু আমি বারবার বলি যে বিএসটিআই লোগো আপনি নিলেন, যে নৈতিকতার প্রশ্ন এসছে, অথবা নকল পণ্য বা কাউন্টারফিট পণ্যর ব্যাপার এখানে এসছে, সেখানে আপনি একবার বিএসটিআই লোগো নিলেন, স্ট্যান্ডার্ড মান দিয়ে আপনি বিএসটিআইকে পরীক্ষা করে আপনি নিলেন, কিন্তু বাজারে আমরা যখন দেখতে পাই যে বাজারে প্রচুর পরিমাণে সয়লাভ হয়ে গেছে, যেটি নকল পণ্য, অথবা যিনি যে ব্যবসায়ী তার নৈতিকতা হারিয়েছেন, তিনি হয়তো তার উৎপাদন খরচ কমানোর জন্য তিনি হয়তো সেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে আর বাজারে ছাড়ছেন না, কিন্তু বিএসটিআই একবার লোগো নিয়েছেন উনি। এই জন্যে আমাদের যেটি আমাদের দুর্বলতা, সেটি হলো যে আমাদের সার্ভেলেন্স টিমের সেরকম সক্ষমতা, অথবা ঘন ঘন যে মোবাইল কোড করা, অথবা বিভিন্ন জায়গায় যে টেস্ট করা, র্যান্ডমভাবে টেস্ট করা, এটি যেমন আমরা করতে পারছি না। আমাদের অনেক ব্যবসায়ী মহল থেকেও আমরা, যেটি আমাদের ক্যাবের সভাপতি মহোদয় বলেছেন যে রমজান মাস আসলেই আমাদের ব্যবসার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তা আমরা এই ব্যবসার টেন্ডেন্সি আমরা সারা বছরই তো করতে পারি। আমরা যদি সারা বছর মনে করি যে আমরা স্ট্যান্ডার্ড মানসম্মত আমরা পণ্য কনজিউমারের ঘরে ঘরে পৌঁছতে চাই, তাহলে এটা কোনো সমস্যা হবে না। আমরা রমজান মাস আসলে আমাদের এই ব্যবসা করার যে উদগ্র বাসনা, সেটি কিন্তু আমরা পরিহার করতে পারবো। সারা বিশ্বে বিভিন্ন মানে অমুসলিম দেশেও পণ্যের মূল্য কমায়, কিন্তু আমরা কমাতে পারি না। আমাদের সেই নৈতিকতা এখনও তৈরি হয় নাই, সেই সৎ সাহস এখনও তৈরি হয় নাই। এটি একটা অনেক বড় দুর্বলতা আমাদের মান নিয়ন্ত্রণের জন্য। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু যদি সচেতন করতে পারি মানুষকে, তাহলে আমরা মনে হয় যে আমাদের এই বিএসটিআই কার্যক্রম বা শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমকে আমরা আরও বেগবান করতে পারবো। আমাদের শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে, এবং যারা ইলেকট্রনিক মিডিয়া
এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা আছেন, তাদেরকে আবারও বলবো যে আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের উপস্থাপনার মাধ্যমে আমাদের এই কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে সম্মানিত মহাপরিচালক জনাব পরিমল সিংহ মহোদয়কে ISO 9001/2015 সনদ গ্রহণ করার জন্য ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট BIM এর সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ নুরুজ্জামান NDC মহোদয়কে ISO 9001/2015 সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। কাউবেল কেসি লিমিটেড মানিকগঞ্জের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী আবু রেজা খান মহোদয়কে ISO 22,2018 হ্যাসাপ ও JMP সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেড ইন্ডাস্ট্রি লিমিটেড গাজীপুরের সম্মানিত ব্যবস্থাপক জনাব মোহাম্মদ পলাশ হোসেন মহোদয়কে ISO 9001/2015 সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে প্রস্তুত থাকবেন মেসার্স কামাল অটো রাইস মিল রাজশাহী সম্মানিত প্রোপাইটার জনাব মোহাম্মদ কামাল উদ্দিন মহোদয়কে ISO 22,2018 এবং হ্যাসাপ সনদ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। এরপরে প্রস্তুত থাকবেন ডিয়ার হেলথ কেয়ার লিমিটেড হবিগঞ্জ সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মাসুক মিয়া মহোদয়কে ISO 9001/2015 সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে প্রস্তুত থাকবেন কুলসুমা প্লাস্টিক চট্টগ্রামের সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক সাধন কুমার বিশ্বাস ISO 9001/2015 এবং ISO 14,001/2015 সনদ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে প্রস্তুত থাকবেন আলহাজ আব্দুল কুদ্দুস লিমিটেড ফেনী আমাদের একমাত্র নারী সদস্য সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মহিনুর জামান লাবণী মহোদয়কে ISO 9001/2015 ও ISO 14,001/2015 সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে প্রস্তুত থাকবেন JJN ইন্টারন্যাশনাল লিমিটেড বাগেরহাট সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মেহেদি হাসান মহোদয়কে ISO 22,2018 এবং হ্যাসাপ সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে প্রস্তুত থাকবেন বনভূমি অ্যাগ্রো ফুড গোপালগঞ্জ বনভূমি অ্যাগ্রো ফুড গোপালগঞ্জ সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়কে ISO 9001/2015 সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে প্রস্তুত থাকবেন জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড গাজীপুরের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম মহোদয় কে ISO 9001/2015 সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। সর্বশেষ অ্যাপেক্স কনভিনিয়েন্স ফুড লিমিটেড গাজীপুরের সম্মানিত ব্যবস্থাপক জনাব সুব্রতকে হ্যাসাপ সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।